গ্রিনফিল্ড স্কুলের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষীদের স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে বর্ধমান হরিসেবা হিন্দু গার্লস হাই স্কুল। একের দাগের প্রশ্নগুলি হলো সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। একের এক, আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। একমাত্র কাকে পায়ের ধুলো নিতে দিয়েছিলেন? রাজবল্লভ বাবুকে, না জগদীশ বাবুকে, না গিরিশ মহাপাত্রকে, না বিরাগীজিকে? এখানে উত্তর হবে জগদীশ বাবুকে। একের দুই, বড় মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষটি কে? এখানে ক অপূর্ব, খ রামদাস, গ নিমাইবাবু, সব্যসাচী। উত্তর হচ্ছে গ নিমাইবাবু। একের তিন, তাই আমি জাগানো অকালে। কাকে অকালে জাগানো হয়েছে? এখানে রাক্ষস রাজকে, না কুম্ভকর্ণকে, না মেঘনাথকে, অগ্নিদেবকে? উত্তর কুম্ভকর্ণকে। একের চার, তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে। তারায় কি লাগে? কালবৈশাখীর ঝড়, না বিদ্যুতের ঝলক, না ঝড়ের ধাক্কা, না খুরের দাপট? এখানে উত্তর হচ্ছে খুরের দাপট। একের পাঁচ, কুম্ভকার শব্দের ব্যাসবাক্য হলো কি? কুম্ভকার, না কুম্ভ করে যে, কুম্ভের ন্যায় আকার, কুম্ভ ও আকার? এখানে হচ্ছে কুম্ভ করে যে। আচ্ছা, এখন দুইয়ের দাগের প্রশ্নের উত্তরগুলি এবং আলোচনা হবে এখানে। কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। দুইয়ের এক, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। কোন প্রসঙ্গে এই উপমা দেওয়া হয়েছে? উত্তরটি হলো যথা অশোকের ফুল অশোকের তলে আভাময় এই প্রসঙ্গে উপমা দেওয়া হয়েছে ইন্দ্রজিতের কুণ্ডলের। দুইয়ের দুই, দিগন্তরের কাঁদন লুটায়। কোথায় দিগন্তরের কাঁদন লুটায়? উত্তর কবি কাজী নজরুল ইসলাম তার প্রলয় উল্লাস কবিতায় যে রুদ্ধদেবের কল্পনা করেছেন তার ভয়াল আগুন রঙে জটা জালে দিগন্তরের কাঁদন লুটিয়ে পড়ে। দুইয়ের তিন, অপূর্ব রাজি হইয়াছিল। কোন বিষয়ে রাজি হইয়াছিল? উত্তর যতদিন অপূর্বর মা বা কোনো আত্মীয়র রেঙ্গুনে এসে উপযুক্ত ব্যবস্থা না করেছে ততদিন তার হাতে তৈরি সামান্য খাবার গ্রহণ করতে হবে। রামদাসের স্ত্রীর এই অনুরোধে অপূর্ব রাজি হয়েছিল। আচ্ছা, এখন হচ্ছে দুইয়ের চার প্রশ্ন, ছাগদুগ্ধ সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। উত্তরটি হলো ছাগদুগ্ধ শব্দের ব্যাসবাক্য হলো ছাগির দুগ্ধ। এটি সমাসবদ্ধ পদ এবং সমাসের নাম তৎপুরুষ সমাস। দুইয়ের পাঁচ, কুকথায় পঞ্চমুখ বাক্যটিতে ব্যবহৃত সমাসবদ্ধ পদটি চিহ্নিত করে সেটি কোন ধরনের সমাস লেখো। উত্তরটি হচ্ছে বাক্য কুকথায় পঞ্চমুখ। সমাসবদ্ধ পদ হলো কুকথা। এখানে কু শব্দের অর্থ খারাপ আর কথা শব্দের অর্থ বক্তব্য। কুকথা মানে খারাপ কথা। উপসর্গীয় তৎপুরুষ সমাস। কম বেশি 60টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তিনের এক, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। কার কোন কথায় বক্তা এমন বক্তব্য করেছেন? উত্তর হলো এখানে বক্তা আলোচ্য উক্তিটির অপূর্ব। পয়েন্ট, এ কথা বলার কারণ, একদিন কিছু ফিরিঙ্গি ছেলে মিলে অপূর্বকে লাথি মেরে রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে বার করে দেয়, আর অপূর্ব তার প্রতিবাদ করতে গেলে সাহেব স্টেশন মাস্টার অপূর্বকে অপমান করে তাড়িয়ে দেয়। এই চরম অপমান হিন্দুস্তানের
লোকদের গায়ে লাগেনি। লাথির চোটে যে অপূর্বর হাড় পাজরা ভেঙে যায়নি সেটা শুনেই তারা খুশি হয়েছিল, কিন্তু অপূর্বর অপমান দেশের অপমান, তাদের গায়ের লাগেনি বলে অপূর্ব একথা বলেছিল। 3-2 উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি উপমাটি কোন প্রসঙ্গে ব্যবহৃত? এর উত্তর প্রসঙ্গ: বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নিতে ইন্দ্রজিৎ যুদ্ধের প্রস্তুতি নিলে প্রমীলা ইন্দ্রজিৎকে তাকে ত্যাগ করে যেতে নিষেধ করেন, কারণ যুদ্ধক্ষেত্রে গেলে ফেরার সম্ভাবনা খুব কম। এর উত্তরে ইন্দ্রজিৎ বলেন যে ভালোবাসার যে দৃঢ় বন্ধনে প্রমীলা তাকে বেঁধেছেন তা কেউই খুলতে পারবে না। প্রমীলার কল্যাণী ইন্দ্রজিৎ যুদ্ধের জয়লাভ করে অক্ষত শরীরে আবার ফিরে আসবে। কম বেশি 150টি শব্দে উত্তর দাও। 4-এর দাগের প্রশ্ন। 4-1 তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিকই সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো। জগদীশবাবুর বাড়িতে সেই সন্ধ্যায় কি ঘটেছিল বর্ণনা দাও। এই প্রশ্নটি করেছেন হরিদা। উত্তর: বক্তা বহুরূপী গল্পের উদ্দিষ্ট মন্তব্যটি করেছিলেন বহুরূপী হরিদা। সেই সন্ধ্যায় বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন হরিদা। তাকে দেখে মনে হচ্ছিল জগতের সীমার ওপার থেকে যেন হেঁটে হেঁটে চলে এসেছেন। জগদীশবাবু নিচে নেমে তাকে অভ্যর্থনা না করায় তিনি একে তার সম্পত্তি অহংকার বলে উল্লেখ করেন। পরম সুখ বলতে তিনি বোঝান সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। জগদীশবাবু তাকে কয়েকদিন থাকলে বলতেন, তিনি জানিয়ে দেন যে খোলা আকাশ তার ধরিত্রীর মাটি থাকতে বিষয়ের দালান বাড়িতে তিনি থাকবেন না। জগদীশবাবু প্রণামী হিসাবে 101 টাকা দিতে গেলে বিরাগী হরিদা তা নেন না, বরং বলেন যে আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি তেমনি অনায়াসে আনাও মারিয়ে চলে যেতে পারি। পরের পয়েন্ট: উল্লেখিত ঘটনায় বক্তার পরিচয়। হরিদা বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন সারা বছরের রোজগার করে আনার জন্য, কিন্তু চরিত্রটার সঙ্গে তিনি এতটাই একাত্ম হয়ে যান তার আর উপার্জনের লক্ষ্য থাকে না। বহুরূপীর বেশে নিজের সৃষ্টিতে তিনি মগ্ন হয়ে যান। তাই খাঁটি সন্ন্যাসীর মতো সব কিছুকে তুচ্ছ করে হরিদা চলে যান, নইলে তার ঢং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। চারের দাগে 2 নম্বর প্রশ্ন: অন্ধকারের বন্ধকূপে দেবতা বাধা যজ্ঞজূপে পাষাণ স্তূপে অন্ধকারা ও বন্ধকূপ বলতে কি বোঝানো হয়েছে? উল্লেখিত পংক্তিগুলির ভেতর দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? প্রশ্ন। এর উত্তর প্রাককথন। কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস আসল কবির জীবন উল্লাসের কবিতা। শোষণ, বঞ্চনা, পরাধীনতার নাগপাশে ছিন্ন করে জীবনের যে জাগরণ ঘটে, স্বাধীনতা তার সাম্যের ভরে যার প্রতিষ্ঠান হয় তাকেই কবি স্বাগত জানিয়েছেন। গ্রন্থাকারে যে বছর প্রলয় উল্লাস কবিতাটি প্রকাশ পায় ওই একই বছরে ধূমকেতু পত্রিকার এক সংখ্যা নজরুল লেখেন, পূর্ণ স্বাধীনতা পেতে হলে সকলের
আগে আমাদের বিদ্রোহ করতে হবে, সকল কিছু নিয়ম কানুন বাঁধন শৃঙ্খলা মানা নিষেধের বিরুদ্ধে। সুন্দরের আবির্ভাব প্রলয় উল্লাস কবিতাতেও দেখা যায়। সিন্ধু পারে সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। পংক্তিটি দেখেই বোঝা যায় কবি স্পষ্ট বিদ্রোহের কথাই বলেছেন। ভয়ঙ্করের বেশে এ হলো সুন্দরের আবির্ভাব। প্রবল তেজ বিপর্যয় নিয়ে যে বিপ্লবী শক্তির আগমন ঘটে তা প্রথম দিকে শঙ্কিত করতে পারে, কিন্তু বিশ্বমায়ের আসন সেই পারে। চিরসুন্দরের প্রতিষ্ঠা কবি দেখেছেন অন্ধকারার বন্ধকূপে দেবতা বাধা যজ্ঞর চুপে। এই দেবতা স্বাধীনতার প্রতীক। এখান থেকে মুক্ত হয়ে তার আগমনের সময় হয়ে গিয়েছে। রথচক্রের আওয়াজ শোনা যাচ্ছে, তাই আলোচ্য কবিতায় কবি বলেছেন যে ধ্বংস দেখে ভয় পাওয়ার কিছু নেই। প্রাণহীন অসুন্দরকে বিনাশ করতেই এই ধ্বংস। এরপরই চিরসুন্দরের প্রতিষ্ঠা ঘটবে। তাকেই স্বাগত জানানোর জন্য সকলকে আহ্বান করেছেন কবি। পাঁচের দাগের 5-এর 2 নম্বর প্রশ্ন। এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হয়, তাই 2 নম্বর প্রশ্নের উত্তরটি দেওয়া হয়েছে। মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবার্গ এই বাংলা। গুলবার্গ শব্দের অর্থ কি? বক্তা বাংলাকে গুলবার্গ বলেছেন কেন? এই প্রশ্নটি সিরাজদৌল্লা নাটকের। এখন উত্তর। উদ্দিষ্ট ব্যক্তি পয়েন্ট। শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজদৌল্লা নাট্যাংশ নবাব সিরাজদৌল্লা রাজবল্লভ জগৎ শেঠ রায়দুল্লভ প্রমুখের উদ্দেশ্যে আলোচ্য উক্তিটি করেছেন। দ্বিতীয় পয়েন্ট, বক্তার চারিত্রিক বৈশিষ্ট্য। উদার নৈতিক মানসিকতা। সিংহাসনে বসার পর থেকেই নবাবের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র চলতে থাকে। রাজসভার মধ্যেই মির্জাফরের নেতৃত্বে ও ক্ষমতাবানদের আলাদা একটা দল গড়ে ওঠে। এসব জানতে পেরেই সিরাজ রাজা রাজবল্লভ জগৎ শেঠ রায়দুল্লভ প্রমুখকে হিন্দু মুসলমান বিভেদ না করতে আহ্বান জানান। পরের পয়েন্ট, সম্প্রীতির বার্তাবাহক। আলোচ্য উক্তিটির মধ্যে দিয়ে হিন্দু মুসলিম দুটি জাতির মধ্যে সম্প্রীতির বার্তা তুলে ধরেছেন সিরাজ। তার যাতে শান্তিতে বসবাস করতে পারে তারই চেষ্টা করেছিলেন এই তরুণ নবাব। অসাম্প্রদায়িকতা। সিরাজ বলেন, বাংলা কোনো বিশেষ ধর্ম বা ধর্মগোষ্ঠী মানুষদের জন্য নয়, হিন্দু মুসলমানের মিলিত বাসভূমি। গুলবার্গ এই বাংলা। ইংরেজরা বিদেশি জাতি। ঐক্যবোধ, সকলের মধ্যে ঐক্যবোধের কথা বলেছেন। তাই তাদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে নবাবকে সিংহাসনচ্যুত করতে চাওয়া মানে তা দেশদ্রোহ। নিজেরা পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হয়ে কোম্পানির কাছে বাংলা দখল করাটা সহজ হয়ে যাবে। সেই কারণেই ধর্মকে দূরে সরিয়ে রেখে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে প্রশ্নে উদ্ধৃত উক্তিটির মধ্য দিয়ে সিরাজের উদার নৈতিক অসাম্প্রদায়িক চরিত্রের প্রকাশ ঘটেছে। উত্তরটি সমাপ্ত। ছয়ের 1, বিষ্ণুধর চূর্ণ বিচূর্ণ কথা বলার আর ক্ষমতা নেই। দুটি চোখ ছল ছলিয়ে উঠেছে। বিষ্ণুধরের এরূপ অবস্থা হয়েছিল কেন?
এই প্রশ্নটি হচ্ছে কোনি উপন্যাসের উত্তর। শুরুর কথা, সামাজিক প্রতিপত্তি লাভের জন্য বিষ্ণুধর বিনোদ ভরের মতো ভোট দাঁড়িয়ে জিততে চান। তার জন্যই বিভিন্ন অনুষ্ঠানে তার বক্তৃতা লিখে দেন ক্ষিতীশ সিংহ। পয়েন্ট, প্রেসিডেন্ট পদের প্রতি লোভ। ক্ষিতীশ বিষ্ণুধরকে অ্যাপোলোর প্রেসিডেন্ট পদের লোভ দেখিয়ে ক্লাবের জন্য কিছু টাকা আদায় করতে চায়। বিষ্ণুধর সেই প্রস্তাবে রাজিও হয়ে যান। দ্বিতীয় পয়েন্ট, সেলামির টাকা ফেরত। বিষ্ণুধর ও ক্ষিতীশের মধ্যে কথাবার্তা চলাকালীন ক্ষিতীশের স্ত্রী লীলাবতী এসে উপস্থিত হন হাতিবাগানে বিষ্ণুধরের একটা ঘর ভাড়া নেওয়ার জন্য। লীলাবতী বিষ্ণুধরকে 5,000 টাকা সেলামি দেন। বিষ্ণুধর জানতেন না যে লীলাবতী ক্ষিতীশের স্ত্রী। লীলাবতী চলে গেলে ক্ষিতীশের মুখে সে কথা শুনে তিনি ভ্যাবাচাকা খেয়ে যান। ক্ষিতীশের সেলামির টাকা ফেরত চান। পরের পয়েন্ট, মানসিক দিক থেকে ভাঙন। ক্ষিতীশ বিনোদ ভরের সঙ্গে যোগাযোগ করার ও তার দাদাকে অ্যাপোলো ক্লাবের প্রেসিডেন্ট করে দেওয়ার ভয় দেখালে বিষ্ণুধর ক্ষিতীশকে না খেতে অনুরোধ করেন। ক্ষিতীশ তখন সেলামির 5,000 টাকা ফেরত চান এবং জানান তিনি আর বক্তৃতা লিখে দিতে পারবেন না। এই কথা শুনে বিষ্ণুধর মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েন। তার আর বলার ক্ষমতা থাকে না এবং দুটি চোখ ছলছল করে ওঠে। উক্ত স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলো, সকলে দেখবে আর এখান থেকে সুন্দর সুন্দর প্রশ্নগুলির উত্তর ভালো করে তৈরি করে নেবে। এগুলির থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। Thank you for watching my video.